আপনি কি কখনো ভেবেছেন আমাদের গোপন অঙ্গের চারপাশে কেন হঠাৎ চুল গজাতে শুরু করে? এটা কি শুধু স্বাভাবিক একটি পরিবর্তন, নাকি এর পেছনে লুকিয়ে আছে শরীরের কোনো গুরুত্বপূর্ণ সংকেত? ভিডিওটি শুরু করার আগে যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে স্বাস্থ্য, বিজ্ঞান আর জীবনধারার এমনই গুরুত্বপূর্ণ তথ্য আপনি সবসময় সবার আগে পান। মানবদেহ এক আশ্চর্য সৃষ্টি। জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত দেহে অসংখ্য পরিবর্তন ঘটে। এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হল কৈশোরকালীন পরিবর্তন। এই সময় শরীরে হরমোনের প্রভাবে নানারকম শারীরিক ও মানসিক রূপান্তর দেখা দেয়। তার মধ্যে একটি হল গোপন অঙ্গের চারপাশে চুল গজানো। অনেকেই এই বিষয়টি নিয়ে কৌতূহলী, আবার অনেকের মধ্যে ভয় বা লজ্জাও কাজ করে। তাই আজকের ভিডিওতে আমরা জানব গোপন অঙ্গে চুল আসলে কেন গজায়, কোন বয়সে এটা শুরু হয়, এর উপকারিতা কী, কখন এটা নিয়ে দুশ্চিন্তা করা উচিত এবং সঠিক যত্ন নেওয়ার উপায়। ১. গোপন অঙ্গে চুল কেন গজায়? আমাদের শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের মতো চুলও একটি বিশেষ উদ্দেশ্যে জন্মায়। গোপন অঙ্গে চুল গজানোর প্রধান কারণ হল হরমোনাল পরিবর্তন। যখন আমরা ছোট থাকি তখন শরীরে যৌন হরমোন সক্রিয় থাকে না, কিন্তু কৈশোরে পৌঁছালে মেয়েদের শরীরে ইস্ট্রোজেন এবং ছেলেদের শরীরে টেস্টোস্টেরন হরমোন বেশি মাত্রায় কাজ করতে শুরু করে। এই হরমোনের প্রভাবে শরীরের নির্দিষ্ট অংশে, যেমন বগল, বুক, মুখ আর গোপন অঙ্গে চুল গজাতে থাকে। এটা মূলত প্রজনন প্রক্রিয়ার স্বাভাবিক অংশ এবং শরীরের একটি সংকেত যে দেহ যৌন পরিপক্কতার দিকে এগোচ্ছে। ২. কোন বয়সে গোপন অঙ্গে চুল গজানো শুরু হয়? সাধারণত মেয়েদের ক্ষেত্রে ৮ থেকে ১৩ বছর বয়সের মধ্যে, আর ছেলেদের ক্ষেত্রে ৯ থেকে ১৪ বছর বয়সের মধ্যে গোপন অঙ্গে চুল গজানো শুরু হয়। এটা নির্ভর করে বংশগত বৈশিষ্ট্য, খাদ্যাভ্যাস এবং হরমোনের ভারসাম্যের উপর। কারো আগে শুরু হতে পারে, আবার কারোর ক্ষেত্রে কিছুটা পরে। ৩. গোপন অঙ্গে চুলের উপকারিতা কী? অনেকেই মনে করেন এই চুল অপ্রয়োজনীয়, কিন্তু আসলে এর বেশ কিছু উপকারিতা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক। ক. সংক্রমণ থেকে সুরক্ষা। গোপন অঙ্গ খুবই সংবেদনশীল। এখানকার চুল ব্যাকটেরিয়া, ভাইরাস ও অন্যান্য জীবাণু থেকে একটি প্রাকৃতিক প্রোটেকশন লেয়ার তৈরি করে। খ. ঘর্ষণ কমানো। শরীরের এই অংশে সবসময় ঘর্ষণ হয়। চুল সেই ঘর্ষণ কমিয়ে আরাম দেয় এবং ত্বককে আঘাত থেকে রক্ষা করে। গ. তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। গোপন অঙ্গের চারপাশের চুল তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, যা সুস্থ প্রজনন প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ। ঘ. ফেরোমোন নিঃসরণে ভূমিকা। বিজ্ঞানীরা বলেন গোপন অঙ্গের চুলের মাধ্যমে বিশেষ ধরনের রাসায়নিক সংকেত বা ফেরোমোন ছড়ায়, যা মানুষে মানুষে আকর্ষণ তৈরিতে ভূমিকা রাখে। ৪. কখন দুশ্চিন্তার কারণ হতে পারে? যদিও গোপন অঙ্গে চুল গজানো স্বাভাবিক প্রক্রিয়া, তবে কিছু ক্ষেত্রে সতর্ক হওয়া জরুরি। হঠাৎ অতিরিক্ত ঘন বা মোটা চুল গজাতে শুরু করলে, চুলের জায়গায় লালচে দাগ, চুলকানি বা ফুসকুড়ি দেখা দিলে, অস্বাভাবিক বয়সে, যেমন খুব কম বয়সেই বেশি চুল উঠতে শুরু করলে, এসব ক্ষেত্রে হরমোনের অসামঞ্জস্য, থাইরয়েড সমস্যা কিংবা অন্যান্য স্বাস্থ্য জটিলতার কারণে হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ৫. চুল অপসারণ করা উচিত নাকি রাখা উচিত? এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ চুল রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আবার কেউ পরিষ্কার রাখতে চান। তবে কিছু বিষয় মনে রাখা দরকার। চুল ফেলে দিলে জায়গাটা পরিষ্কার দেখায়, কিন্তু ত্বক বেশি সংবেদনশীল হয়ে পড়ে এবং সংক্রমণের ঝুঁকি কিছুটা বেড়ে যায়। চুল রেখে দিলে প্রাকৃতিক সুরক্ষা বজায় থাকে, তবে নিয়মিত পরিষ্কার না করলে দুর্গন্ধ বা জীবাণু জমে থাকতে পারে। তাই যেটাই বেছে নিন, সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ৬. যত্ন নেওয়ার সঠিক উপায়। গোপন অঙ্গের স্বাস্থ্য রক্ষা করা খুবই জরুরি। কিছু সহজ নিয়ম মেনে চললেই সুস্থ থাকা সম্ভব। ১. পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। প্রতিদিন গোসলের সময় হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। ২. কঠিন সাবান বা কেমিক্যাল এড়িয়ে চলুন। এগুলো ত্বক শুষ্ক এবং সংবেদনশীল